সম্প্রতি বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের ওপর হামলার প্রসঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে তিনি বাংলাদেশের জনগণের মানবাধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েছেন। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলা এবং সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। সেখানে তিনি মিলারের কাছে জানতে চান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা তারা কিভাবে দেখছে। এছাড়া দেশটির মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি। জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে বর্তমান সরকারের আমলেও যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চায়। পরে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছে তিনি জানতে চান, এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণের কথা বিবেচনা করছে, যা দেশের জনগণের কাঠামো এবং সংখ্যালঘুদের অধিকারকে প্রভাবিত করতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।